আমার এই বান্দি আমি আল্লাহর কাছে প্রিয়, তাহলে কিন্তু এটাই যথেষ্ট। এই জন্য আমরা যে ভালো, আমাদের এই ভালো মন্দর সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে নিতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নিলে চলবে না। আমরা সামনে থাকা জায়গাগুলো করি আসছি, কথার দিকে আমরা খেয়াল করি। আর বাচ্চাগুলো দুষ্টামি বলে কথা বলার সময় ডিসকাস হয় করো না, থাকা জায়গাগুলো পূরণ করেন, সামনে যাদের থাকা জায়গা আছে পূরণ করেন, যাদের সামনে থাকা জায়গা আছে থাকা জায়গাগুলো পূরণ করে বসে। যাই হোক, যেহেতু শুক্রবার জুমার দিন, আমাদের সময় একেবারে সীমিত এবং আমাদের নিয়মতান্ত্রিক সময়, এই সময়ের ভিতরে আমাদের কিছু আলোচনা করতে হয়, এখান থেকে আমাদের কিছু শিখতে হয়। এই জন্য আমরা সময় নষ্ট না করে দিকে খেয়াল করি। যে কথা বলতেছিলাম যে আমরা ভালো মন্দের সার্টিফিকেটটা কার কাছ থেকে নিতে হবে? আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহ যদি বলে ভালো, তাহলে যথেষ্ট। আল্লাহ যদি বলে আমার এই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়, যথেষ্ট। দুনিয়ার সবাই যদি ভালো, আল্লাহ যদি বলে ভালো, আল্লাহ যদি বলে যে ভালো না, তাহলে ভালো না। একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সে বিষয় হচ্ছে যে কথাটা আমি মাঝে মাঝে আপনাদের সামনে বলে থাকি, সবকিছুরই শুরু আছে, শেষও আছে। আমাদের জীবনধারা শুরু হয়েছে, শেষ হয়ে যায়। আমরা পৃথিবীতে কেউ ধনী বা গরিব হয়ে জন্ম নেইনি। দুনিয়াতে আমরা এসেছি, সকলেই সমানভাবে এসেছি। এমনকি বিধর্মীর ঘরে যে শিশু সন্তানটা জন্ম নেয়, যে ছোট্ট মাসুম বাচ্চাটি জন্ম নেয়, সেই বাচ্চাটি কিন্তু ইসলামের উপরে জন্ম নেয়, দিনের উপরে জন্ম নেয়। অর্থাৎ পৃথিবীতে যে আমরা এসেছি এবং পৃথিবীতে আসার পরে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, বিভিন্নভাবে আমরা ভাগ হয়ে গেছি, কিন্তু আসার প্রক্রিয়াটা যেমন আমাদের এক, আমরা দুনিয়া থেকে বিদায় হব ঠিক একই প্রক্রিয়া। এবং আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে একসময় ছিলাম না, দুনিয়াতে আসছি, আবার এই দুনিয়াতে একদিন থাকবো না, ঠিক কিনা? নাকি এমনটা হবে যে দুনিয়াতে ছিলাম না, আসছি, আর দুনিয়া ছাড়বো না, আমরা এরকমটা হবে? আমাকে আপনাদেরকে পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষকেই কিন্তু একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা কেউ স্থায়ীভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারবো না, সকলকে একদিন ফিরে যেতে হবে ওই মাহবুবের কাছে, ওই স্রষ্টার কাছে। এখন আমরা যে পৃথিবীতে আসলাম, আমরা পৃথিবীতে ছিলাম না, যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, এই পৃথিবীতে থাকবো না, ওই আল্লাহ কিন্তু একদিন আমাদেরকে নিয়ে যাবে। এখন দুনিয়াতে যে আমরা চলি, আমাদের সমাজে চলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, রাষ্ট্রীয় নিয়ম আছে, আইন আছে। আপনি চুরি করবেন, প্রশাসন যদি আপনাকে ধরে, ধরার পরে কি হবে? আপনার জেল হবে, জরিমানা হবে। আপনি খুন করবেন, খুনের বিচার হবে, ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, যা কিছু হোক না কেন, সরকারের বাহিনী আপনাকে গ্রেফতার করবে। এটা সাধারণ একটা নিয়ম। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে সরকারি বাহিনীর সংখ্যা কত, এটা কিন্তু সরকারের কাছে একটা লিস্ট আছে, হিসাব আছে। প্রত্যেকটা রাষ্ট্রে আমাদের দেশে প্রশাসনে কতজন লোক আছে, সেনাবাহিনীতে কতজন লোক আছে, বিজিবিতে কতজন লোক আছে, হিসাব আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে বাহিনী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী আছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনীর কিন্তু কোনো হিসাব নাই। অসংখ্য অগণিত কোটি কোটি বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার সরকারের বাহিনী যদি আপনাকে পাকড়াও করে গ্রেফতার করে ফেলে, আপনাকে অ্যারেস্ট করে, দুনিয়ার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় আছে, পদ্ধতি আছে। আপনি অপরাধ করেছেন, প্রশাসন আপনাকে গ্রেফতার করে ফেলেছে, প্রশাসন গ্রেফতার করার পরে যদি আপনি কিছু টাকার লোভ দেখান, ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। অধিকাংশ ক্ষেত্রে সরকারের বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে ফেলে, টাকা দিয়ে হোক, ক্ষমতার বলে হোক, সেখান থেকে ছাড়ার কোনো না কোনো উপায় একটা হয়ে যায়। এমনকি আপনি যদি সরকারি দলের লোক হন, আর প্রশাসন যদি আপনাকে গ্রেফতার করে, মন্ত্রী দারোগাকে ফোন দিয়ে বলবেন, রে দারোগা, ওই লোকটা আমার ছেড়ে দাও। দারোগা বলবে, স্যার, তার যন্ত্রণায় সমাজের মানুষ বসবাস করতে পারে না, বড় অত্যাচারী। ঠিক সেই মুহূর্তে দারোগা বলবে ছেড়ে দাও, মন্ত্রী বলবে ছেড়ে দাও, দারোগা বলবে খারাপ লোক। এমন সময় দারোগা আর বাংলায় কথা বলে না, এমন সময় মন্ত্রী আর বাংলায় কথা বলে না, তখন মন্ত্রী সাহেব দারোগাকে ইংলিশে কথা বলে, দিস ইজ মাই অর্ডার। কথা বলেন ঠিক? যখন এই কথা বলা
দুনিয়ার বাহিনী যদি আপনাকে গ্রেফতার করে আপনাকে ধরে ফেলে, ছাড়ার উপায় আছে, টাকা দিয়া হোক, ক্ষমতার বলে হোক, আপনি ছাড়া পাওয়ার রাস্তা আছে, ছাড় পাওয়ার রাস্তা আছে। কিন্তু আমার আল্লাহর বাহিনী যেই দিন আপনাকে গ্রেফতার করে ফেলবে, আমার আল্লাহর বাহিনীর হাতে যেই দিন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, ওই দিন কোনো ফোনে কাজ হবে না, ওই দিন কোনো উৎকোচ দিয়ে কাজ হবে না, ঘুষ দিয়ে কাজ হবে না, জনবল দিয়ে কাজ হবে না, আন্দোলন করে কাজ হবে না। আল্লাহর বাহিনী যেই দিন গ্রেফতার করবে, ওই দিন কেউ আপনাকে ছাড়াতে পারবে না। ঠিক কিনা? কিন্তু আল্লাহর বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পরে ছাড়া পাবো না। কিন্তু একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সমাজে চলতে গিয়া যদি আমি চুরি না করি, যদি আমি ডাকাতি না করি, যদি আমি খুন না করি, সরকারের বাহিনী আমাকে ধরবে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ যেই বাহিনী তৈরি করে রেখে দিয়েছেন, আপনি যা হন না কেন, খারাপ হন ভালো হন, খারাপ কাজ করেন আর ভালো কাজ করেন, যে কোনো কাজই করেন না কেন, আল্লাহর বাহিনী কিন্তু খারাপ লোককেও ধরবে, ভালো লোককেও ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বাহিনীর হাত থেকে কেউ রেহাই পাবো না। যেই দিন আমার জীবনের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর বাহিনী যখন এসে উপস্থিত হয়ে যাবে, সামনে হাজির হয়ে যাবে, ওই দিন কিন্তু কোনো ঘুষ দিয়ে লাভ নাই, কোনো টেলিফোন করে লাভ নাই। ওই দিন আল্লাহর বাহিনীর হাত থেকে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, শুধু মানুষ নয়, আমি আল্লাহ যত জীবকে সৃষ্টি করেছি, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ শুধু নয়, জিন বলেন মানুষ বলেন, যাদের জীবন আছে, প্রত্যেকটা জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ আপনি জানেন? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা অপরাধ নাই, একটা গুনাহ নাই, না মাসুম নিষ্পাপ বেগুনাহ, সেই বিশ্ব নবী ইন্তেকালের সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর নবীর মৃত্যুর সময় আল্লাহর নবীর মাথা মোবারক থেকে নিয়ে শুরু করে পা মোবারক পর্যন্ত এমন একটা পশম ছিল না যেখান দিয়ে ঘাম বের হয় নাই। আল্লাহু আকবার। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দান করেছেন, ওই বিশ্ব নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয়, মৃত্যুর যন্ত্রণায় যদি তার শরীরের প্রত্যেকটি পশমের উপর থেকে যদি পানি বের হয়, ঘাম বের হয়, তাহলে আমি আর আপনি, আমাদের অবস্থা কোথায় যাবে চিন্তা করে দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর কষ্ট হবে, ওগো নবীজি আপনার কাছে জানতে চাই, তাহলে যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরও তো মৃত্যুর কষ্ট হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী বললেন, সকলেরই মৃত্যুর কষ্ট হবে, যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু সকলের মৃত্যু কষ্ট হবে, কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের মৃত্যুর কষ্টটা তাদের কাছে কষ্ট মনে হবে না। কেন কষ্ট মনে হবে না? যখন তাদের মৃত্যু ঘনিয়ে আসবে, হযরত আজরাইল এসে যখন তার দেহ থেকে তার রূহ মুবারকটা বের করে নিয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে ওই ঈমানদার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, ও আমার ফেরেশতারা, ও আমার বাহিনীর লোকেরা, আমার ওই বান্দার চোখের সামনে গিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতটা তাদের চোখের সামনে তুলে ধরো। যখন মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ঠিক যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা এসে যখন ওই মুমূর্ষু ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ওই জান্নাতের চিত্র তার সামনে তুলে ধরে, তখন এদিক দিয়ে জান বের হয়ে যায়, কিন্তু মুমিনের কিন্তু কোনো কষ্ট হয় না। আর যারা বদকার, যারা খারাপ লোক, যারা বাজে লোক, এই বাজে লোকগুলা যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, এত এত যন্ত্রণা, এত এত কষ্ট, মৃত্যুর কষ্ট, যদি তামাম পৃথিবীর সকল সাগর নদী, প্রত্যেকটা সাগরের পানি, প্রত্যেকটা নদীর পানি এনে ওই খারাপ লোকের মুখে ঢেলে দেওয়া হয়, এমন পানির পিপাসা শুরু হয়ে যাবে, সাত সাগরের পানি পান করালেও তার পিপাসা মিটবে না। খারাপ লোকদের কষ্ট হবে, কিন্তু মুমিনের কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন।
উদাহরণ দিন আরো বোঝা যাবে। আমরা যখন সুন্নতে খাতনা করছি, খাতনা করার সময় যিনি খাতনা করিয়েছে, যখন খাতনার সময় হয়েছে তখন দেখবেন বড় ভাই হোক দুলাভাই হোক তারা ধরে একটা উঁচু জায়গায় আমাদেরকে বসাতো, বসানোর পরে পায়ের নিচ দিয়ে দুই হাত দিয়ে ধরতো। আচ্ছা ওই লোকগুলা বড় ভাই হোক দুলাভাই হোক তারা যে ধরছে, তারা কি আপনার ওই খাতনা করার সময় কষ্ট দেওয়ার জন্য ধরছে, না খাতনার এই কষ্টের কাজটা সহজ করানোর জন্য ধরছে? কথা বলেন নাই? খাতনা করানোর সময় বড় ভাই দুলাভাই যে ধরে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মোড়াইয়া ধরে, এই ধরাটা কি কষ্ট দেওয়ার জন্য না কষ্টের কাজটাকে সহজ করার জন্য? কষ্টের কাজটাকে সহজ করার জন্য। যখন খাতনা হয়ে যায় তখন যদি তাকে প্রশ্ন করা হয় কেমন কষ্ট লাগলো, কয় পিঁপড়ার কামড়ের মতো। কথা বলেন ঠিক কিনা? আর মাথা কাইটা বলাইছে আর কয় পিঁপড়ার কামড়ের মতো। ঠিক তেমনি মুমিনের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা যখন তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে, তখন তার জান কবজ হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে। ওই জান্নাত দেখার পর সে এমন মুগ্ধ হবে যে মৃত্যু যন্ত্রণা তার কাছে কোনো যন্ত্রণাই মনে হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার বাহিনী যে আছে, দুনিয়ার বাহিনীর আকৃতি আমি জানি আপনি জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বাহিনী তৈরি করে দিয়েছেন, যেই বাহিনী আপনাকে আমাকে গ্রেফতার করবে, আপনাকে আমাকে অ্যারেস্ট করে ফেলবে, ওই বাহিনীর খবর কি জানেন? ওই বাহিনীর সাইজ কত জানেন নাকি? ওই বাহিনী দেখলেই তো আপনার কাম শেষ, বাহিনী দেখার পরেই তো আপনার কাম শেষ। হযরত আজরাইলকে দেখার পরেই তো বদকার যারা আছে তাদের এমনি তো রূপের হয়ে যাওয়ার মতো হবে, তাকে দেখেই তারা ভয়ে আটকান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বাহিনী তৈরি করেছেন, তারা ঘুষ খাবেন না, কারো টেলিফোনে কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাহিনী সেইভাবে কাজ করবে, আর তাদেরকে সেইভাবে তৈরি করা হয়েছে, সেইভাবেই তাদেরকে ফিট করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বাহিনী, ওই বাহিনী কারো কথা শুনবেন না একমাত্র আল্লাহর কথা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন ভাবে ফিট করে রেখে দিয়েছে। জাহান্নামের যে বাহিনী রয়েছে, জাহান্নামে যারা শাস্তি পরিচালনা করবেন, যারা শাস্তি প্রদান করবেন, ওই ফেরেশতাদেরকেও এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে তারা জাহান্নামের আগুনের ভিতরে থেকে বিভিন্ন কায়দায় জাহান্নামীদেরকে শাস্তি দিবে। কিন্তু এই জাহান্নামের ভিতরে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা মোটেও কষ্ট হবে না। উদাহরণ দিলে বোঝা সহজ হবে। আমি আর আপনি পানির নিচে গেলে 2 মিনিট থাকতে পারি না, কষ্ট হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যে মাছ সৃষ্টি করেছেন, ওই মাছটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই মাছটা পানির মধ্যে আছে, মাছের কোনো কষ্ট হয় নাকি? হয় না। কারণ কি? ওই মাছটাকে সৃষ্টি করতে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের ভিতরে পানির অংশ বেশি দিয়েছেন বিধায় ওই মাছটা পানির মধ্যে থাকে, তার কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে তৈরি করেছেন, জাহান্নামীদের শাস্তি পরিচালনা করার জন্য যে ফেরেশতা তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, যদিও তারা জাহান্নামের আগুনের ভিতরে থাকবে, কিন্তু ফেরেশতার কোনো কষ্ট হবে না, জাহান্নামীর কষ্ট হবে। ফেরেশতার কোনো কষ্ট হবে না, কষ্ট হবে কার? জাহান্নামী। আমরা অনেকে ভাবতে পারি যে মৃত্যু যন্ত্রণা, একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, মৃত্যু যন্ত্রণা থেকে আমরা কেউ রেহাই পাবো না। রেহাই পাওয়ার জন্য ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। মৃত্যু যন্ত্রণা কিন্তু সকলেরই হবে। দেখেন আপনার বাড়িতে একটা মুরগি আছে, আপনি যখন খাওয়ার জন্য মুরগিটা জবাই করেন, আচ্ছা বলেন যে মুরগির কি কোনো আমলনামা আছে? ভালো মন্দ তার ন্যাক বা খারাপ বদ কোনো কিছু আছে? আপনার বাড়ির মুরগিটার আমলনামা নাই, ভালো করলেও নাই, মন্দ করলেও নাই। এরপরেও মুরগিটা যখন জবাই করা হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কি করে না? কথা বলেন, করে কি করে না? একটা গরুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন, গরুটার আমলনামা আছে, ভালো মন্দ কিছু আছে, সব বা পাপ কিছু আছে নাই। এরপরেও গরুটাকে যখন জবাই করা হয়, গরুটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কি করে না? প্রত্যেকটা মানুষকে মৃত্যুর যন্ত্রণা করতে হয়। যখন আল্লাহর বাহিনী ফেরেশতাদেরকে দেখলেই তো আমাদের কাম শেষ হবে। কেন? আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, তার বাহিনীদেরকে এমন ভাবে তৈরি করেছেন, দুনিয়ার কোন মানুষ যদি ফেরেশতাদের আকৃতি দেখতো, আল্লাহর নবী ফেরেশতাদের আকৃতি বর্ণনা করেন। আল্লাহর বাহিনী ছোট্ট যে আছে, ছোট ফেরেশতা,
এই ছোট ফেরেশতার আকৃতি হচ্ছে এই কানের লতি থেকে ঘাড় পর্যন্ত, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যদি 700 বছরের রাস্তা হয়, তাহলে ওই ফেরেশতার আকৃতি কত, আর ওই বড় ফেরেশতা তাদের আকৃতি কত। জাহান্নামের ফেরেশতাদের সর্দার মালিক ফেরেশতা, তার আকৃতি কেমন হবে? আল্লাহর নবী বলেন, মানুষ এবং জিন জাতির থেকে যতগুলি জাহান্নামী হবে, যত লক্ষ যত কোটি জাহান্নামী মানুষ হবে, যত লক্ষ যত কোটি জাহান্নামী জিন হবে, মালিক ফেরেশতার ততগুলি হাতের আঙ্গুল হবে। যত মানুষ জাহান্নামী হবে, যত জিন জাতি জাহান্নামী হবে, ওই মানুষ এবং জিন জাহান্নামীদের সংখ্যা যতগুলি হবে, মালিক ফেরেশতার হাতের আঙ্গুল ততগুলি হবে। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু এই জাহান্নামীরা যারা হবে, জাহান্নামীদের আকৃতিও ঠিক তেমন থাকবে না। জাহান্নামীদের আকৃতি চেঞ্জ হয়ে যাবে, জান্নাতীদের আকৃতি যেমন চেঞ্জ হয়ে যাবে। জান্নাতীদের আকৃতি যেমন চেঞ্জ হয়ে যাবে, তাদের সৌন্দর্য বেড়ে যাবে, কণ্ঠস্বর সুন্দর হবে, তাদের হাইট লম্বা হবে। ঠিক তেমনি জাহান্নামীদের আকৃতি এরকম থাকবে না। কেমন হবে জাহান্নামীদের আকৃতি? এই যে মুখের মধ্যে যে ঠোঁট আছে, নিচের ঠোঁটটা, এই জাহান্নামীদের মুখের এই নিচের ঠোঁটটা 90 গজ নিচে চলে যাবে, উপরের ঠোঁটটা 90 গজ উপরে উঠে যাবে। জাহান্নামীদের একজনের এক একটা দাঁত হবে পাহাড়ের টিলার সমান, এত বড় দাঁত হবে। আর তাদের হাইট কত হবে? এই কানের লতি থেকে নিয়ে শুরু করে ঘাড় পর্যন্ত, জাহান্নামীদের কানের লতি থেকে নিয়ে ঘাড় পর্যন্ত এই জায়গাটা হবে 250 মাইল। মালিক ফেরেশতার শক্তি কত হবে? এই মালিক ফেরেশতা এত বড় আকৃতির একজন জাহান্নামীকে ধরে, যেই জাহান্নামীর আকৃতি এত বড়, যার একটা ঠোঁট 90 গজ নিচে চলে আসবে, যার একটা ঠোঁট 90 গজ উপরে উঠে যাবে, এক একটা দাঁত পাহাড়ের টিলার সমান হবে, যার কান থেকে নিয়ে মাথা, কানের লতি থেকে নিয়ে ঘাড় পর্যন্ত 250 মাইল লম্বা হবে। এত বড় আকৃতির একটা মানুষ যখন জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা হাতের একটা মাত্র আঙ্গুল দিয়ে জাহান্নামীকে ধরে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার পরে একদিন দুদিন নয়, 70 বছর পর্যন্ত ওই নিক্ষেপ করার পরে জাহান্নামী ওই 70 বছর পর্যন্ত জাহান্নামের গর্তের দিকে যেতেই থাকবে। 70 বছর পর্যন্ত শুধু নিচের দিকে যেতেই থাকবে। মালিক ফেরেশতার এত শক্তি হবে, তার হাতের আঙ্গুল এত স্পিড হবে, এত পাওয়ার থাকবে যে আঙ্গুল দিয়ে শুধু একটা মাত্র আঙ্গুল দিয়ে শুধু নিচের দিকে ঢিল মারবে, এক ঢিলে 70 বছর পর্যন্ত জাহান্নামের গর্তের দিকে শুধু যেতেই থাকবে। আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী যেদিন ধরবে, ওই দিন কিন্তু ছাড় পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর বাহিনী এত বড়। ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার আকৃতি কত বড়! হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার হয়েছে 600 ডানা। 600 ডানা, 600 ডানা, এক একটা ডানা এত বড় হবে, এক একটা ডানা এত বড় হবে। একটা ডানা যদি তিনি দুনিয়ার জমিনে মেলে দিতেন, তাহলে পৃথিবীর জমিনে একটু জায়গাও খালি থাকতো না, সূর্যের আলো পড়তো না, অর্থাৎ তামাম পৃথিবীর সমান হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা মাত্র ডানা, একটা পাখা। এত বড় বড় 600 পাখা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে 600 ডানা দিয়েছে। হযরত জিবরাইল মুহূর্তের ভিতরে তামাম পৃথিবীটা চক্কর লাগায় ঘুরতে পারে, তামাম পৃথিবী। তিনি যখন একটা ডানা দিয়ে একটা ঝাপটা মারেন, ডানা বিছিয়েছেন, আবার উঠাবেন, এক ঝাপটায় তিনি 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। ওই যে ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সিংহায় ফু দেওয়ার জন্য, তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুম পালন করার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। ওই ইসরাফিল আলাইহিস সালামের আকৃতি কত বড় জানেন? আল্লাহর নবী যখন মেরাজে চলে গেলেন, উর্দু ভবনে চলে গেলেন, আল্লাহর নবী দিয়ে যখন সিদরাতুল মুনতাহায় অপেক্ষা করলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী হযরত ইসরাফিল আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন লৌহে মাহফুজ কাজে রয়েছে। লৌহে মাহফুজের ভিতরে একটা প্লেট আছে, যেই প্লেটের ভিতরে তামাম পৃথিবীর সকল জীবের নাম রয়েছে, কে কবে মরবে, কে কবে জন্মগ্রহণ করবে। আবার ওই লৌহে মাহফুজের ভিতরে কোরআনুল কারীম সেখানে ফিট করে রাখা হয়েছে। কোরআনুল কারীম ওই লৌহে মাহফুজের ভিতরে রাখা হয়েছে। লৌহে মাহফুজের ভিতরে একটা প্লেট রয়েছে, ওই প্লেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সেখানে ফিট
করে রেখে দিয়েছেন। ওই প্লেটটা হচ্ছে তামাম পৃথিবীর সমান, এত বড় একটা লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপালের ভিতরে এই দুই গুরুর মাঝখানে এত বড় লৌহে মাহফুজটা এখানে ফিট করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, যদি তার কপালের ভিতরে তামাম পৃথিবীর সমান একটা প্লেট, এত বড় লৌহে মাহফুজটা যদি তার কপালের মধ্যে ফিট করা হয়, কপালের মাঝখানে, তাহলে সেই ফেরেশতা হযরত ইসরাফিল সে আরো কত বড়। এগুলি হচ্ছে আল্লাহর বাহিনী, এগুলি হচ্ছে আল্লাহর বাহিনী। এগুলির থেকে ছাড় পাওয়ার কোনো রাস্তা আছে? যদি বলেন আছে, এগুলি হাতে কিন্তু আমাদের সকলকেই ধরা করতে হবে, সকলকেই ধরা করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য সময় থাকতে সময়ের কাজ করতে হবে, সময় থাকতে সময়ের কাজ সময়ে করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর এই বাহিনীর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, সকলকে একদিন ধরা করতে হবে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। যত মানুষ আমরা রয়েছি সকলকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আগের থেকেই মৃত্যুর যন্ত্রণা যাতে করে আমাদের সহজ হয়, মৃত্যুর সময় যাতে আমাদের কষ্ট না হয়, পরকালে যাতে আমরা শান্তিতে থাকতে পাই, পরকালে যাতে আমরা সুখে থাকতে পাই, এই কাজ করা দরকার আছে না নেই? যে কাজ করলে আমরা মৃত্যুতে শান্তি পাবো, আমরা পরকালে শান্তি পাবো, হাসরে শান্তি পাবো, এমন কাজ করা দরকার আছে না নাই? আজকে আমরা দুনিয়ার জন্য কত পাগল, দুনিয়ার জন্য কত পাগল। আমরা টয়লেটে যাই, 5 মিনিটের কাজ, 10 মিনিটের কাজ, সেই টয়লেটটাকেও আমরা টাইলস দিয়ে, দামি দামি টাইলস দিয়ে, রঙিন রঙিন বাতি দিয়ে সেই টয়লেটটাকে আমরা সাজাই। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিটের কাজ সারার জন্য। কিন্তু যেই কবরে অন্তত 40,000 বছর থাকতে হবে, সেই কবরের চিন্তা কিন্তু আমাদের মধ্যে নাই। কিন্তু কবর থেকে আমরা কেউ রেহাই, কবরের জগতে আমাকে, আপনাকে, আমাদের অবশ্যই যেতে হবে। 10 মিনিটের কাজ, 5 মিনিটের কাজ সারার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। আর যেই ঘরে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে, ওই ঘরের কোনো সামান কিন্তু আমার কাছে নাই। ওই ঘরের চিন্তায় কিন্তু আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন কি কাঁদেন নাই? ওই ঘরের চিন্তায় কাঁদছেন কি কাঁদেন নাই? আমরা তো দুনিয়ার ঘর সাজানোর জন্য পাগল হয়ে গেছি, কিন্তু এই ঘরের পরে যে আমাদের আরো একটা ঘর আছে। দুনিয়ার ঘর সাজাতে ফার্নিচার লাগে, তারপরে ফ্রিজ লাগে, এটা লাগে, সেটা লাগে, ইত্যাদি ইত্যাদি কত কিছু লাগে। কিন্তু কবর নামক যে 3.5 হাত যে ঘরটি আমাদের আছে, এই ঘরটি সাজাবার জন্য কিন্তু মাল সামান লাগে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ঘর সাজাবার জন্য যেমন ফার্নিচার লাগে, কবরের ঘর সাজাবার জন্য নামাজ লাগে। দুনিয়ার ঘর সাজাবার জন্য যেমন ফ্রিজ লাগে, কবর নামক ঘরকে সাজাবার জন্য অবশ্যই রোজা লাগে। দুনিয়ার ঘর সাজাবার জন্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগে। কবর নামক ঘরকে সাজাবার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর যত হুকুম আছে সকল হুকুমগুলি মানা লাগে। আল্লাহর দেওয়া প্রত্যেকটা হুকুম যদি আমরা মানতে পারি, তাহলে কবর নামক ঘরটি আমাদের আসবাবপত্র দিয়ে ভরিয়ে দিবেন কে? আল্লাহ। সমস্যা থাকবে না। আর যদি আল্লাহর হুকুম পালন করতে আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে কবর নামক ঘরটি কিন্তু আর ঘর থাকবে না, জাহান্নামের গর্ত হয়ে যায়। আমরা কিন্তু আর এরকম থাকবো না, আমরা পোকামাকড়ের খাবার হয়ে যাব। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, অবশ্যই অবশ্যই আমাদেরকে কবর নামক ঘরের চিন্তা করতে হবে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে তার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করার পরেও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের জন্য কাজ, অথচ তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম মহিলা কয়জন পাওয়া যাবে যারা আল্লাহ সালাম দিয়েছে? আর আল্লাহর নবীর প্রিয় নবীর স্ত্রী, আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী, আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজা যদি দুনিয়া থেকে বিদায় না হতো আমি দ্বিতীয় বিবাহ করতাম না। এত মহব্বত করতেন। কারণ কেন করবেন না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য তার যা কিছু ছিল দুনিয়ার সব কিছু তিনি উজাড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুই নিজের জন্য রাখেন নাই, সব ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়িক ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কুরাইশ বংশের মহিলা ছিলেন, তাকে দেখলে সবাই ভয় পাইত। ওই যুগে খাদিজার চাইতে বড় লোক আর কেউ ছিল না মক্কা। সেই খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করে ইসলামের জন্য
তার জাগতিক সম্পদ বলতে যা কিছু ছিল সব কিছু তিনি দু হাতে উজাড় করে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি তো বড় লোক, দুনিয়ার বাদশাহী তিনি পছন্দ করেন নাই, গ্রহণ করেন নাই। এত কষ্ট হয়েছে, এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর নবীকে কোনোদিন কষ্ট দিয়ে বলেন নাই যে তোমার জন্য সব কিছু দান করে দিলাম আর তুমি আমার ঠিক মতো সেটা খাইতে দিতে পারো না, এমন কথা বলে নাই। বরং আল্লাহর নবী যখনই ব্যতীত হয়েছে তখনই আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এত কিছু করার পরে কবরের চিন্তায় কাঁদতে ঘুম আসে না। আর আমাদের কিচ্ছু নাই, এরপরেও আমাদের কাছে কিন্তু কবরের চিন্তা নাই। কবরের চিন্তা করতে হবে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে একদিন ওই কবর নামক অন্ধকার ঘরে যেতেই হবে ভাই। ওই ঘর থেকে কিন্তু আমরা কেউ রেহাই পাবো। আমাদের সকলকে একদিন যেতে হবে। আর যদি আমরা সেখানে ভালোভাবে যেতে পারি তাহলে কিন্তু আমাদের আবার শান্তির অভাব থাকবে না, সুখের কমতি থাকবে না। আর যদি আমরা ভালোভাবে যেতে না পারি কষ্টের অভাব থাকবে না। আমি এই জন্য বলি, দুনিয়াতে আমাদের সমাজে চলার ক্ষেত্রে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের দুনিয়া আছে পরকাল নাই, আবার যাদের পরকাল আছে দুনিয়া নাই, আবার এক শ্রেণী আছে যাদের দুনিয়াও নাই পরকাল নাই। সবচেয়ে কপাল পোড়া হচ্ছে এরা, যাদের দুনিয়াও নাই সবচেয়ে কপাল পোড়া। আপনারা কেন ভাববেন সাধারণ মানুষ যারা আছে আল্লাহ যে সকল নাজ নিয়ামতের কথা বলেছে, এই নাজ নিয়ামতের কথা শোনার পরে তো আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের তো আসলে ঘাবড়াবার কিছু নাই। দুনিয়ার বাড়ি গাড়ির দিকে তাকানোর সময় নাই। আপনি যদি কোরআন নিয়ে কবরে যেতে পারেন, ওই অট্টালিকা দেখে আপনার লাভ নাই, কারণ দুনিয়ার অট্টালিকা 100 তলা, 150 তলা, 200 তলা এর উপরে আর হবে না। আর জান্নাতে যদি আপনি কোরআন নিয়ে যেতে পারেন 6666 তলা ভবন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। দুনিয়ার জমিনে বিশেষ করে টাকা থাক আর না থাক, আবহাওয়ার যে একটা ব্যাপার আছে, গরমের দিন আসলে কষ্ট লাগে, শীতের দিন আসলে কষ্ট লাগে। আবার অল টাইম যারা এসি থাকে এদের তো করোনা সবার আগে ধরে। যারা অল টাইম এসিতে থাকে তাদের ভিতর কিন্তু অনেক দুর্বল। দুনিয়ার আবহাওয়া, এই আবহাওয়াতে মানুষ শান্তি পায় না। আর জান্নাতের প্রথম আবহাওয়াটা কিন্তু কেমন জানেন? জান্নাতে যারা যাবে, জান্নাতের আবহাওয়াটা হবে, জান্নাতে না থাকবে গরম, না থাকবে ঠান্ডা, না ঠান্ডা না গরম, উপযোগী একটা, আল্লাহ রাব্বুল আলামিন উপযোগী, আপনার শরীরে যেরকম লাগে এরকম উপযোগী একটা আবহাওয়া তৈরি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। দুনিয়ায় গরম আছে, যে গরম আসতে কষ্ট লাগে, শরীর ঘামে। আবার যদি প্রচন্ড শীত হয়, প্রচন্ড ঠান্ডাতেও কিন্তু কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা দেওয়া যে নিয়ামত আছে তার মধ্যে প্রথম নিয়ামতই হচ্ছে সেখানে ঠান্ডাও থাকবে না, কষ্টও থাকবে না। কেন থাকবে না? যদি ঠান্ডা থাকে কষ্ট হবে, আবার যদি বেশি গরম থাকে তাও কষ্ট হবে। আর আল্লাহ তো জান্নাতীদের কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত টাকার মালিক হোক, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হোক, এরপরেও কিন্তু কয়েকটি জিনিস এসে তার সকল সুখ শান্তি কেড়ে নেয়। প্রথমত হচ্ছে তার জুয়ানত্ব কেড়ে নেওয়া হয়, অর্থাৎ জুয়ান সারা জীবন থাকে না, বুড়ো হয়ে যায়। আর যখন বুড়ো হয়ে যায়, জুয়ানত্ব যখন হারিয়ে ফেলে, জুয়ানত্ব হারানোর পরে যত কোটি টাকার মালিক হোক এই সম্পদ তার কাছে একটু ভালো লাগে না। কথা বলেন ঠিক? যখন বুড়ো হয়ে যায়, খাইতে পারে না, চলতে পারে না, তখন এই সম্পদের কোনো দাম তার কাছে আছে? সম্পদ দিয়ে করবে কি? বেড়া তো খাইতেই পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার যে সকল নিয়ামত প্রাপ্ত বান্দা থাকবেন, তার অনুগ্রহের বান্দা যারা হবে, যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করবেন তার নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জওয়ানত্ব দান করবেন, যে জওয়ানত্ব সে কোনোদিন বুড়া হবে না। দুনিয়ার জমিনে টাকা হোক, পয়সা হোক, রোগ হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি রোগে আক্রান্ত হতেই পারেন, কিন্তু জান্নাতীরা কোনোদিন রোগে আক্রান্ত হবে না, কোনোদিন তাদের রোগ হবে না। দুনিয়ার জমিনে আপনি যত টাকার মালিক হন, আপনার মনে ভয় থাকে, আপনার মনে চিন্তা থাকে, না জানি কখন মৃত্যু এসে আমার সব আশা আকাঙ্ক্ষা ভেঙে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতীদের এই ভয় থাকবে না, এই চিন্তা থাকবে না। কারণ জান্নাতে যাওয়ার পরে সে বুড়া হবে না, সে অসুস্থ হবে না, মৃত্যু এসে তার আশা আকাঙ্ক্ষা ভেঙে দিবে না। মৃত্যু নাই, জওয়ানত্ব স্থায়ী, অসুস্থতা তো নাই, আবার সে মরবেও না। এগুলি হচ্ছে জান্নাতের নিয়ামত। এগুলি কি? জান্নাতের নিয়ামত। এখন সেই নিয়ামত আল্লাহ তাআলা তৈরি, সেই নিয়ামতপূর্ণ জান্নাতে যদি আমরা যেতে চাই, এমনি যাওয়া যাবে?
জোরে বলে এমনি যাওয়া যাবে? আমরা অনেকেই মনে করে থাকি যে শুধু নামাজ পড়লেই মনে আমরা জান্নাতে চলে যাবো। ভুল, সম্পূর্ণ ভুল। নামাজ হচ্ছে একটা ডিউটি, শুধুমাত্র একটা ডিউটি। নামাজের বাহিরেও জান্নাতে যাওয়ার জন্য বহুত কাজ আছে। কথা বলেন না কেন? আছে না নাই? অনেকেই চিন্তা করে যে লোকটা নামাজ পড়ে, নামাজ পড়লে তো লোকটা জান্নাতে যাবে। না ভাই, এত সহজ জান্নাত এত সহজ নয়। যেই জান্নাত এত নিয়ামত দিয়ে সাজানো হয়েছে, যেই জান্নাত এত নিয়ামত দিয়ে সাজানো হয়েছে, সেই জান্নাত শুধু নামাজ পড়লে আল্লাহ দেবে না। নামাজের পাশাপাশি আরো অনেক কাজ করা দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? অবশ্যই আছে। জান্নাতে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। তিনি একজন আল্লাহর নবী। তিনি একজন কি? আল্লাহর নবী। তার স্ত্রী জাহান্নামী। আবার নূহ আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান সেও জাহান্নামী। নবীর সন্তান জাহান্নামী। আবার পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পাপী ফেরাউনের ঘরে থাকা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, সে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে কি আপনি নামাজ পড়লে মুসলমান বংশসূত্রে আপনি জান্নাতে যেতে পারবেন না? জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ভালো কাজ করা দরকার আছে না? সকল দিক থেকে ভালো কাজ করতে হবে। শুধু নামাজ পড়লাম না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর যে হুকুমগুলি আছে এগুলি তো পালন করতেই হবে, সৎ পথে চলতে হবে, হক পথে যারা চলে তাদেরকে সমর্থন করতে হবে। এই সব কিছু মিলেই জান্নাতে যাওয়া যাবে, রোজা দেওয়া যাবে। সবকিছু মিলেই জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে ওই যারা গত এই এক সপ্তাহের ভিতরে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম ওলামাদের গায়ে হাত তুললো, এরা তো মুসলমানের ঘরের সন্তান। কথা বলেন না কেন? একটি কথা আমি বলে নেই, সেটি হচ্ছে যে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে। আলেমদের ভিতরে সামান্য কোনো বিষয় নিয়ে মাসলাকগতভাবে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সে বুঝতে হবে মূল ভিত্তিতে কিন্তু সকল আলেমরা এক। মাসলাকগত সমস্যা থাকতেই পারে, মূল ভিত্তিতে সবাই এক। একজন আলেমের গায়ে হাত তোলা মানে সকল আলেমদের এক। আপনারা দেখেছেন গত এক সপ্তাহের ভিতরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গায়ে হাত তোলা হয়েছে, তার গাড়ি ভাঙা হয়েছে। কথা বলেন না কেন? কি অপরাধ আলেমের! এরপরে নোয়াখালীতে আলেম মুফতি ইউসুফের গায়ে হাত তোলা হয়েছে। কথা বলেন না কেন? এবং এদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় মেন্টাল পাগল কাদের মির্জা, সে হেফাজতে ইসলামের নাম মতো এরকম একটা বৃহত্তম দলকে বাজে মন্তব্য করে গালি দিয়েছে। কথা বলেন না কেন? তবে এই লোকটাকে পাবনা পাগলা গাড়িতে পাঠানো দরকার। লোকটা পাগল হয়ে গেছে, লোকটা আসলে পাগল হয়ে গেছে। তো এরাও তো মুসলমানের ঘরের সন্তান। যারা আলেমদের গায়ে হাত তোলে, যারা নবীর ওয়ারিসদের গায়ে হাত তোলে, গাড়ি ভাঙচুর করে, মাহফিলগুলি বন্ধ করে দেয়, এরাও তো মুসলমানের ঘরের সন্তান। খোদার কসম, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, এরা একটাও জাহান্নামে যাবে, এরা একটাও জান্নাতে যাবে না। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, যারা আলেমের গায়ে হাত তোলে, আলেমের গায়ে হাত তোলা মানে তার হাতটা সে জাহান্নামের আগুনে দিয়ে দিল। কোরআনের মাহফিলে হাত দেওয়া মানে সে জাহান্নামের আগুনে হাত দিল। এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে এরা জান্নাতে যেতে পারবে না। কি এক আজীব ব্যাপার শুরু হয়ে গেছে। হক কথা বললেই তারা ধরে মারপিট শুরু করে। আরে ভাই, আজীব ব্যাপার। হুজুরদেরকে আপনারা ওয়াজের জন্য দাওয়াত দেওয়ার পরে যদি আপনি আপনার এলাকায় মারধর করেন, আপনি কি করবেন? সর্বোচ্চ একটা আলেমকে মেরে ফেলতে পারবেন, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু একজন আছে। কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু একজন আছে। তিনি যেদিন ধরবেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ যেদিন পাকড়াও করবে, দুনিয়ার কেউ সেই দিন তোমাকে রেহাই করতে পারবে না। এই জন্য খবরদার, ইসলামের কোনো কাজে আলেম ওলামাদের সঙ্গে খবরদার কখনো বেয়াদবি করবেন না। কি অপরাধ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, কি অপরাধ মুফতি ইউসুফের, কেন তাদেরকে আক্রমণ করা হলো, কেন তাদেরকে আঘাত করা হলো? স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে আলেমরা আমরা সকলেই চাই, দল মত নির্বিশেষে সকলকে আমরা ভালোর দিকে আহ্বান করি। আমরা চাই ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করে সকলকে নিয়ে আমরা সমানভাবে বাঁচতে চাই। কথা বলেন না কেন? এই জন্য আমি বলতে চাই, দল যার যার, ইসলাম সবার। কথা বলেন না কেন? দল যার যার, ইসলাম সবার। ইসলাম শুধু আমাদের নয়, ইসলাম শুধু আলেমদের নয়, ইসলাম সকলের। এই জন্য দল যার যার, ইসলাম সবার। আপনি আপনার ইচ্ছা হয় যে দল মন চায় সেই দল করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, দল আপনার দুনিয়ার সাময়িক সময়ের জন্য, কিন্তু স্থায়ী হচ্ছে আপনার ইসলাম। এই জন্য দল যার যার, ইসলাম সবার। কথা বলেন না কেন? এখানে যেমন
যত মানুষ রয়েছি, এখানে যত মানুষ রয়েছি, সকলের চিন্তা চেতনা আপনাদের, কিন্তু ইমাম সাহেব সবার, কথা বলেন না কেন? বাড়ি গাড়ি সবার, যার যার, কিন্তু ইমাম সাহেব সবার, কথা বলেন না কেন? টাকা পয়সা যার যার, ইমাম সাহেব সবার, কথা বলেন না কেন? ঠিক তেমনি দল যার যার, ইসলাম সবার। আমরা তো কাউকে খারাপ ভাবি না, কাউকে শুধু একদিকে আমরা আলেমরা, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আলেমরা এরকমটা করে না যে এক দলকে গাইল পেরে একদম ধুয়ে দেয় আর এক দলকে ভালোবাসে না। আমি তো আমার দৃষ্টিকোণ থেকে মনে করি, আমি আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বৃহৎ যে দুটি দল আছে, দুটাকে সমান মনে করি। কাউকে একচোখে ভালো মনে করি, আবার কাউকে খারাপ মনে করি, এমনটা না। কারণ এ দল যতটুকু ইসলামের জন্য করছে, ও দল কিছু করছে, কিন্তু ও দলের ভিতরে মুনাফিকেরও বেশি আছে। অনেকেই ভাবে যে হুজুরা মনে হয় বিএনপির পক্ষে কথা বলে, আপনাদের বোঝা ভুল। আমার জানা মতে 30 বছর বয়সে আমি যতটুকু দেখি, বিএনপির চাইতে টাটকা মুনাফিক বাংলাদেশে একটা রাজনৈতিক দল, এরা সবচেয়ে বড় মুনাফিক। এদের দলের লোকই কিন্তু কোরআনকে লাল বই বলেছিল, এর ইতিহাসটা আমরা ভুলে যাইনি। কোরআনকে লাল বই বলেছিল কিন্তু এই দলের লোক। আবার এই ভাস্করদের ব্যাপারে মৌলবাদীদের জায়গা বাংলাদেশে এই বক্তব্য কিন্তু তারাই দিচ্ছে। মামুনুল সাথে গ্রেফতারের দাবি কিন্তু এই দলের লোক করছে, কথা বলেন না কেন? কোন ভাবে আমরা তাদেরকে সাপোর্ট করবো? বাংলাদেশের সব থেকে বড় মুনাফিক হচ্ছে এরা। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, কোন দলকে রাজি করা, খুশি করার জন্য নয়, কোন দলের বিপক্ষে নয়, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কথা বলি। কোন দলের পক্ষে আমরা কথা বলি না। যারা ইসলামের জন্য ভালো কাজ করে তাদের প্রশংসা করি, সে যে দলের লোকই হোক, কথা বলেন না কেন? এটা আমাদের বুঝের ভুল, এটা আমাদের বুঝের ভুল। যাই হোক, আমরা এই জন্য ভুল বুঝবো না ভাই, কারণ সকলকে একদিন মরতে, কেউ মরা থেকে রেহাই পাবো না। আপনার দল আপনাকে আপনার হায়াত বাড়তে পারবে না, আপনার দল আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারবে না। এই জন্য আমাদের সকলকেই মরতে হবে, সকলকেই কবরে যেতে হবে। অবশ্যই আমাদের আমল করে সেই কবরের মাল সামান গোছায় নিয়ে যেতে হবে, কথা বলেন না কেন? এই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে, আমাদের সবসময় ভাবতে হবে যে না, আমরা যা কিছু করব দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য করব না, আমরা যা কিছু করব সব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। আল্লাহ যদি আমার সন্তুষ্ট হয়, আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, তাহলে দুনিয়ার সবাই যদি আমার উপরে বেজার থাকে, এতে আমার কিচ্ছু যায় আসে না, কথা বলেন না? আর দুনিয়ার সবাই যদি আমাকে বাহবা দিয়ে, আমাকে ফুলের তোলা দিয়ে আমাকে বরণ করে নিল, আমার আল্লাহ যদি আমাকে পছন্দ না করে, তাহলে কিন্তু ভাই আল্লাহ যেদিন ধরবে, ওই ধরার থেকে দুনিয়ার সবাই মিলে আমাকে বাঁচাতে পারবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের এই কথাগুলি মেনে বুঝে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তবে একটি জিনিস মনে রাখতে হবে ভাই, সেটি হচ্ছে নামাজ কিন্তু অবশ্যই পড়তে হবে, নামাজ পড়তে অবশ্যই হবে। আমরা কিন্তু অনেকে নামাজের ক্ষেত্রে গাফিলতি করি, নামাজের ক্ষেত্রে গাফিলতি করি, কিন্তু আমি আপনাদের বারবার বলেছি, অনুরোধ করেছি, আপনি যতদিন পর্যন্ত নামাজি না হবেন, ততদিন পর্যন্ত মসজিদের প্রতি, আলেমদের প্রতি, ইসলামের প্রতি আপনার গাঢ় ভালোবাসা হবে না। দূর থেকে যাই বলেন অনেক ভালোবাসা, অনেক ভালোবাসি, কিন্তু প্রকৃত যে ভালোবাসা ইসলামের প্রতি, ইসলামের জন্য কলিজা দেওয়ার মতো এরকম সাহস কখন হবে? যখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ পড়লে আপনার দিল পরিষ্কার হবে, নামাজ পড়লে ইসলামের প্রতি মহব্বত আসবে, নামাজ পড়লে ইসলামের প্রতি ভালোবাসা আসবে, নামাজ পড়লে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখার মতো একটা মানসিকতাও তৈরি হবে। এখন যে সকল নামাজে নামাজও পড়ে, আবার ইসলামের পাল্লে কোথাও মারে, বুঝতে হবে নামাজের দোষ না, নামাজের দোষ, কথা বলেন না কেন? নামাজের দোষ না। নামাজ যদি হয়, কারো যদি সঠিক নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে কোনোদিন অমানবিক কাজ করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তার নামাজ যদি সঠিক হয়, তার নামাজ যদি সঠিক হয়, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজের ওই মুসল্লি তার কাছ থেকে কোনোদিন বেআইনি একটা কথা বের হতে পারে না, বিবেকহীন কোনো কথা তার কাছ থেকে বের হতে পারে না। নামাজ পড়ার পরেও যাদের মুখ থেকে বেআইনি কথা বের হয়, নামাজ পড়ার পরেও যাদের মুখ থেকে বেয়াদবের মতো কথা বের হয়, ভাষা ঠিক নাই, কোনটার পরে কোনটা বলবে এটা ঠিক নাই, কি দিয়া কি বলে না বলে ঠিক নাই, বুঝতে হবে ওই লোকের নামাজই হয়। নামাজ যদি 5 ওয়াক্ত পড়ার পরে নামাজ যদি সহি হয়, আমার কথা না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনি কোরআনে যা পড়ে দেখেন, নামাজ যদি আপনার সহি হয়, তাহলে ওই নামাজ আপনাকে সকল অশ্লীল কাজ থেকে ফিরাবে। আপনার মুখের ভাষা খারাপ, আপনি খারাপ ভাষা গালিগালাজ করেন, নামাজ পড়ার পরে নামাজ যদি হয়, ওই খারাপ ভাষায় যখন আপনি গালি দিতে যাবেন, ওই নামাজ তখন বাধা হয়ে দাঁড়াবে। আমি একজন পাক্কা মুসল্লি, আমি একজন
মুসলমান, আমি একজন পাক্কা মুসল্লি, আমি নামাজ কালাম করি, আমি এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করি, এই মুখ দিয়ে আমি বাজে কথা কিভাবে বলি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজই পারে আপনাকে সকল কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য। কিন্তু যারা নামাজ ধরছে আবার খারাপ কথা বলে, যারা নামাজ ধরছে বেআইনি কাজও করে, বুঝতে হবে নামাজে হয় না। কথা বলেন না? কারণ আল্লাহর কথা মিথ্যা হতে, আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? হতে পারে। আল্লাহ নিজে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল ফাহশা কাজ থেকে তোমাদেরকে দূরে সরাবে, কিন্তু সেরকম নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেরকম নামাজ আদায়